সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকা জমির হারির টাকা পরিশোধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গ্রামবাসী। সোমবার সকাল 10টায় হরিনগর মৌজায় শত শত ভুক্তভোগী জমির মালিক একত্রিত হয়ে একটি শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন। প্রায় 1000 বিঘা জমি চিংড়ি ঘেরের জন্য ভাড়া দেন স্থানীয় কৃষকরা, কিন্তু অভিযোগ সাবেক সচিব সাইদুর রহমান এখনো সেই জমির মালিকদের বকেয়া টাকা পরিশোধ করেননি। আমাদের হুমকি ধামকি দিচ্ছে এবং এই ঘেরের সামনে এসে মহড়া দিচ্ছে। উনি এখন ওনার ফেলিয়ে গেছে, আমরা ওনার ফেলিয়ে। শুধু তাই নয়, টাকা চাইলে উল্টো হুমকি ধামকি ও মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। সন্ত্রাসী হিসেবে আমাদেরকে উপজেলা পর্যায়ে আমাদেরকে একটা অভিযোগ। এই মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, জমির মালিক আব্দুল হালিম, সিদ্দিক মোড়ল, আব্দুল হামিদ গাজী, নুরুল হক, শিবপদ মৃধা, অনিশ মল্লিক, জয়নাল আবিদিন ও আব্দুল আলিম সহ আরও অনেকে। বক্তাদের অভিযোগ, আমরা আমাদের জমি দিয়েছি, ঘের করা হয়েছে, কিন্তু এখনও টাকাগুলো দেয়া হয়নি। টাকা চাইতে গেলেই ভয় দেখানো হয়, কিছু ভাইয়ের নামে মিথ্যা মামলা পর্যন্ত করা হয়েছে। আমরা আমাদের পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। এর মধ্যে দাবিগুলো হচ্ছে বকেয়া টাকা দ্রুত পরিশোধ করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং হয়রানি ও হুমকি অবিলম্বে বন্ধ করতে হবে। এটি শুধুমাত্র জমির টাকার বকেয়া নয়, এটি স্থানীয় অধিকার, ন্যায্য পাওনা এবং এক ধরনের ভূমির অবিচার। সাবেক প্রভাবশালী কোনো ব্যক্তি যদি সাধারণ মানুষের কণ্ঠরোধ করেন, তাহলে সেটি শুধু অন্যায় নয়, একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে থাকে। প্রশাসনের উচিত বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা। দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট।